অ্যালস্টনের ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, দগ্ধদের শারীরিক অবস্থানে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে যদি জানান। অতসী, আপনাকে ধন্যবাদ। আমরা বার্ন ইনস্টিটিউটে সকাল থেকে আছি। সেখানে যেটি এখন পর্যন্ত যে 33 জন রোগী ভর্তি রয়েছে, তাদের মধ্যে 5 জনের কিন্তু ছুটি দেবার কথা রয়েছে। যদিও তাদের মানসিক স্বাস্থ্য কতটুকু উন্নতি হলো সেটার উপর নির্ভর করে তাদেরকে এইখান থেকে ছুটি দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে যারা শারীরিকভাবে সুস্থ হয়েছেন, অর্থাৎ তাদের যে পুড়ে যাওয়ার ক্ষত সেটি অনেকটা পূর্ণ হয়েছে, কিন্তু অনেকেই আসলে মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত, ফলে তাদেরকে নিয়মিত চেক আপ করানো হচ্ছে। বিশেষ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটি, সেই মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক যারা রয়েছেন, সাইকোলজিস্ট, তারাই কিন্তু এখানে আসছেন নিয়মিত এবং প্রত্যেকটি রোগীর সাথে কথা বলছেন আলাদা আলাদাভাবে। তবে তাদের যেসব সমস্যা সেগুলো কিভাবে রিকভার করা যায় সে ব্যাপারে তারা কিন্তু চেষ্টা করছেন। একই সাথে যে 3 জন রোগী আইসিইউতে ছিলেন তারাও কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি কিংবা অবনতি কোনোটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদিও তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে, তাদের প্রত্যেকটি বিষয় কিন্তু নিখুঁতভাবে পরিকল্পনা করছেন। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 3টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন, বিশেষ করে সিঙ্গাপুর, চীন এবং ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক তারা এসেছিলেন এবং প্রত্যেকটি রোগীকে তারা অবজারভেশনে রেখেছিলেন এবং এখান থেকে তারা কিন্তু একটি বিশেষ গাইডলাইন দিয়ে গিয়েছেন বাংলাদেশের চিকিৎসকদেরকে। একই সাথে বাংলাদেশের যে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেছেন সেটিও তারা প্রশংসা করেছেন এবং বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি মোটামুটি তাদের চিকিৎসা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ, এমনটাই কিন্তু সেই চিকিৎসকরা বলছেন। অর্থাৎ এখানে যে যাতে কোনো ধরনের ঘাটতি তৈরি নয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশে 4 দেশের চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছিল, তারাও কিন্তু সেই পরামর্শটি দিয়েছেন। একই সাথে আরও যে 11 জন চিকিৎসাধীন রয়েছেন সিএমএইচ হাসপাতালে, সেখানেও কিন্তু মোটামুটি একই অবস্থা। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ছেড়ে দেবার মতো কোনো পরিস্থিতি হয়নি। তাদেরকে আইসিইউতে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে, তাদেরকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হচ্ছে যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। আমরা জানি যে মাইলস্টোনের যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আগুনের পরিমাণটা অনেক বেশি ছিল এবং যেহেতু দাহ্য পদার্থ ছিল, বিমানের তেল ছিল এবং সেই ফুয়েলগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের কারণে কিন্তু মানুষের আঘাতটা কিন্তু বেশি হয়েছে। অর্থাৎ আমরা অন্যান্য আগুনের যেটি দেখি যে শরীরের উপরের অংশ পুড়ে গেলেও কিন্তু এখানে শরীরের ভিতরের অংশ পুড়ে গিয়েছে, অর্থাৎ যে ক্ষতের পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি ছিল, ফলে তাদের রিকভার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এবং তাদের ইনফেকশনের যে পরিমাণ সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাতে হচ্ছে। একই সাথে যারা সেই সময়টাতে ছিলেন, এই যে বিকট শব্দ এবং সেখানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে যাওয়ার ফলেই কিন্তু মানুষের মানসিক অবস্থা কিন্তু অনেকটা বেশি পরিবর্তন হয়েছে এবং তাদের কিন্তু নিয়মিত পরিচর্যা দরকার হচ্ছে এবং নিয়মিত কাউন্সিলিং এর প্রয়োজন হচ্ছে। ফলে তাদেরকে এখান থেকে ছুটি দিলেও আসলে দীর্ঘমেয়াদে চিকিৎসকের অধীনে থাকতে হবে এমনটাই কিন্তু বলছেন। ফলে এখন যাদেরকে ছুটি দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে তাদেরকে আসলে সার্বিক পর্যবেক্ষণ করে আসলে ছুটি দেওয়া হতে পারে বলে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী।